আগামী সেপ্টেম্বর মাসে শিলচরে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। কাছাড় জেলায় আরো 10,000 অরুণোদয় প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শিলচরে অতি শীঘ্রই উড়ালপুলের কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পহেলগাঁও কাণ্ডে যারা পাকিস্তানকে সমর্থন করবে তাদেরকেও চিহ্নিত করে জেলে পাঠাবো হুঙ্কার হিমন্তের। और खास करके पाकिस्तान का चमचा लोग असम में छुपे हुए हैं, ये लोगों को हम लोग मिलके चुन चुन के बाहर निकालूंगा, ये भी हमारा संकल्प। कांग्रेसের আমলে শুধু লুঙ্গি ধুতি মশারি দিয়েছে আর বিজেপির আমলে অরুণোদয় চাকরি আর উন্নয়ন। कांग्रेस का पंचमृत क्या होते हैं? लुंगी, धोती, सूता, मौसरी और कंबल, यही उनका है। और बाकी कोई स्कीम है उनका? लेकिन आज असम का परिवर्तन हुआ है। एक हाथ में विकास, दूसरा हाथ में गरीब और मध्यम वर्गीय लोगों को जितना हो सकता है मदद। कांग्रेस मुझको क्रिटिसाइज करते हैं कि आप अरुणोदय क्यों देते हैं? अरे बेटा, मैं अरुणोदय बंद करके लूंगी देना सही है क्या? सही है क्या? अरुणोदय अच्छा है कि लूंगी अच्छा है? अरुणोदय अच्छा है कि लूंगी अच्छा है? পঞ্চায়েত নির্বাচনে ঝড় তুলতে বরখোলা হাতিছড়ায় বিশাল জনসভায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নরেন্দ্র মোদি, বিজেপি, আজ শনিবার কাছাড়ে বরখোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডলু হাতিছড়া মাঠে পঞ্চায়েত নির্বাচনের প্রচারে ঝড় তুলতে উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিগত 15 বছর কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন শুধু লুঙ্গি ধুতি মশারি বন্টন করেছে, কিন্তু বর্তমানে বিজেপি সরকার অরুণোদয়, নিযুত ময়না, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর সহ বিভিন্ন উপহার দিচ্ছে। এছাড়াও বরাক উন্নয়নের ক্ষেত্রে মথুরা সেতু, আসামমালা, ভারতমালা, এয়ারপোর্ট ইত্যাদির জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করেছে। মুখ্যমন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বর মাসে শিলচরে কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আগামী কিছুদিনের পর থেকে শিলচরে শীঘ্রই উড়ালপুলের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেস লুঙ্গি ধুতি সরকার, কংগ্রেস সরকারকে ভোট দিয়ে লাভ হবে না। বর্তমানে কংগ্রেসের অস্তিত্ব নেই বললেই চলে। আসামের মুখ্যমন্ত্রী আরো বলেন, কংগ্রেস শাসনকালে পঞ্চায়েত এলাকায় দুর্নীতি চালিয়ে যাচ্ছিল এবং বিজেপি সরকার কংগ্রেসের দুর্নীতি বন্ধ করে দিয়েছে। যেভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির অনেক প্রার্থী নির্বাচনের আগেই জয়ী হয়েছেন, নির্বাচনের পর একাই বিজেপির জয় হবে বলে মন্তব্য করেন হিমন্ত বিশ্ব শর্মা। তাই এবার পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদেরকে ভোট দিয়ে তাদেরকে জনগণের সেবায় নিয়োগ করার জন্য আবেদন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আজি মই নির্বাচনের কারণে আহিছিল শিলচর, কাছাড়, শ্রীভূমি, হাইলাকান্দি। তিনিটা খুব ভাল সভা হল। মানুহৰ বহুত উৎসাহ। লোকসভা নির্বাচনতকৈ মানুহৰ উৎসাহ এবাৰ বেছি আছে। মই ভাবো যে বৰাকত তিনিওটা জিলাতে আমি জিলা পৰিষদ বনাম আৰু আঞ্চলিক পঞ্চায়ত বিলাকো আমি বনাম। এতিয়ালৈকে 9 জন। So we have seen that in Kachar it is the highest arrest after the clear. You see, whoever posts pro-Pakistani content, we are going to arrest them and we are going to take very very tough stand against them. সরকারের কঠোর নির্দেশের পাছত দেখা গৈছে যে একাংশ এতিয়াও সামাজিক মাধ্যমত সরকারক জেলত ভরাব 2-4টা মানুষ লাগে না। সবে যদি সরকার মানি যায় জেল কোন যাবে? তো জেল যাওয়ার জন্য তো 2-1টা মহাপুরুষের প্রয়োজন না। আচ্ছা স্যার, বরাকত দেখা গৈছে যে নির্বাচনের পূর্বে কেইবাখনো আসন বিজেপি ইতিমধ্যে দখল কৰি লৈছে। খুব ভাল ৰিজাল্ট হৈছে। অসমত জিলা পৰিষদ, আঞ্চলিক পঞ্চায়ত আমি বহুত জিকিছো, মেম্বাৰ বহুত জিকিছো আৰু এইবাৰ পঞ্চায়তত ভাবিব নোৱাৰা ৰিজাল্ট হ'ব, এক্সেপশ্যনেল ৰিজাল্ট। আমি দেখিলো কাছাৰত লখিমপুৰ জিলা পৰিষদ লখিমপুৰ জিলা পৰিষদ 2টা আসন ইতিমধ্যে জিকি গৈছে। তেওঁলোকে চাহ নোখোৱাই আৰু আমিতো আনকণ্ঠে জিকিলে আমিতো বেয়া পাওঁ না, চাহ একাপ খাব নোৱাৰো। গতিকে কৌশিক ৰাজকে মই গালি দিছো কি আনকণ্টেজ হ'ব নালাগিছিলে। ইলেকশ্যন থাকিলেহে আমাৰ ল'ৰা, আমাৰ কাৰ্যকৰ্তা বিলাকে চাহ একাপ খাব পাৰে। দেখা গৈছিল যে কংগ্ৰেছে দুজন প্ৰাৰ্থী টিকেট দিছিল। কংগ্ৰেছ
ये पंचायत चुनाव को उन्होंने बाजार बना दिया, सब लोगों से पैसा उठाया और जार पर पैसे नीलाम करिছে 2 लाखत একদিন আগত টিকট 5 লাখ দিছে যদি নেক্সট দিনা টিকট কিন্তু যিবিলাকে কংগ্ৰেছৰ টিকট দি টিকট লৈছে পইচা দিয়তৰ বুৰ্বক মানুহ নাই এটো নচলা টকা আছে ডিমনিটাইজেশনৰ আগৰ টকা আছে এটো তো নচলে বজাৰত ইয়াতে কংগ্ৰেছৰ সিটটো কিয় লৈছে মই নিজে বুজি পাওঁ বিজেপি যিবিলাক প্ৰতিশ্ৰুতি দিয়ে তাকে এইটো আসলে খালি নিৰ্বাচন যেটাকে এটা বিজেপি এটা চৰকাৰ প্ৰতিশ্ৰুতি 100% যি মানুহে আজিলৈকে ভাবাও নাই যে এইটো হ'ব জানো সেইটো আমি কৰি দেখুৱাইছো ভূপেন বৰা আকৌ তদন্ত কমিটি लगेगा इन लोगों पे লিখি আছে আপোনালোকে এৰেষ্ট কৰিছে will be prosecuted under NSA those who will not repent and there is a likelihood that they will do it again, on them we will definitely going to consider NSA. NSA is not for past crime. NSA is basically to prevent future crime. So those who are not repenting and there is a heavy likelihood that they are going to repeat this, we are going to arrest them under NSA. also Sedition charges has already been clamped. Already, yes. And we are very tough. We will be very tough. government is working against those enemy countries, those jihadis, how the state governments will act against those jihadi movements? Pro-Bangladeshi element. So my fight is against pro-Pakistani element, pro-Bangladeshi element. So we are going to take hardest possible stand against the sympathizer of Pakistan and the present ruler of Bangladesh. কোনে তদন্ত কমিটি বিলাকেও পইচা খাই দিব কংগ্ৰেছত এইটো এটা সিস্টেম বনাই দিয়ে যে মই খালো যদি তই খা এবাৰ তদন্ত কমিটিয়ে খাব as of now till morning there is a 9 but I am in campaign. I have not tracked it, so once in airport I'll come to know. I think you will see my tweets, you will come to know. September Silchar flyover loi land acquisition or process খুব সোনকালে start hobo. Public e cooperate korile flyover to সহজ কথা. That is why the number is increasing. Today morning we arrested 2 from Kasar, 1 from Hajo. So like that number is going. So you look at my tweets. In my tweet you will get the exact number. It is in the final stage. It has gone for environmental clearance. I am working day and night. Before election, I want to start the airport. September. BTC election, corporate election Exad hobo. Sir, about the Gaman Bridge, this is the only one. Gaman Bridge, I think Barak Valley has to face some trouble. Today, Chief Secretary has come along with the MD of NHIDCL and NHI. Gaman Bridge has to be repaired urgently. We have to store goods in advance, essential commodity. Some approach road will create, but it may not be possible to cater all the needs. So people of Barak Valley will have some hardship. I have sent today my Chief Secretary to go to the Gammon Bridge, survey it, so that we can minimize the hardship of the people. স্যার অসম ইউনিভার্সিটির প্রফেসরক কলিমা পড়ার প্রাণ রক্ষা হইছে এটো তেখেতে কৈছে মই ফোনত ট্রাই কৰিছিলো মই পোৱা নাই কিন্তু মোৰ অফিসে তেওঁৰ লগত কথাও পাতিছে গোটেইখিনি সুবিধাও কৰি দিছো দুদিন পিছত যেতিয়া অলপ তেওঁ টেনচনত আছে ৰেষ্ট লওক তাৰ পিছত মই কথা পাতিম